من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حق ندر الشريف صلي وسلم وبارك على مدك الرسول الكريم رحمة للعالمين شافي المجنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد এসো এসো ওরে মুমিন ওর সে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুহমানে এসো এসো ওরে মুমিন ওর সে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুহমানে পাপ মোচনের সময় হলো, পাপ মোচনের সময় হলো, ছুটে এসো এই মাহফিলে হাক্কানিয়ান
জুমানে ওরসে কুলের মাহফিলে এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে এসো মুমিন সালাত সাধক নিয়তে বেঁধে নামাজি পড়ো এসো মুমিন সালাত সাধক নিয়তে বেঁধে নামাজি পড়ো নামাজ শেষে ওজিফা পড়ো দেখবে আল্লাহ হবে খুশি হাক্কানিয়ান জুমানে ওরসে কুলের মাহফিলে পাপ মোচনের সময় হলো পাপ মোচনের এই ধরায় আজ নাই রে যারা এমন সুযোগ পেল না তারা এই ধরায় আজ নাই রে যারা এমন সুযোগ পেল না তারা পাপ মোচনের এমন সময় পাপ মোচনের এমন সময় পেও যদি হয় অপচয় পাপ মোচনের এমন সময় পেও যদি হয় অপচয় এসো মুমিন জলদি করে ছাড়লে সময় আসবে না রে একটু পরে আসতে চাইলে ধরবে তোমায় আজরাইলে হাক্কানিয়ান জুমানে ওরসে কুলের মাহফিলে এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে পাপ মোচনের সময় হলো পাপ মোচনের সময় হলো ছুটে এসো মাহফিলে হাক্কানিয়ান জুমানে ওরসে কুলের মাহফিলে আজান গাছির মুর্শিদ ভাই যাহা বলেছে তাহা মিছে নয় আজান গাছির মুর্শিদ ভাই যাহা বলেছে তাহা মিছে নয় বিনা কাজায় পড়লে নামাজ বিনা কাজায় পড়লে নামাজ জান্নাত তোমার হইবে কামাই নামাজ যদি কবুল হয়ে যায় জান্নাত ওয়াজিব হইবে তোমায় হালাল রুজি করবে কামাই সুদের কারবার ছেড়ে দিয়ে হাক্কানিয়ান জুমানে ওরসে কুলের মাহফিলে এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে পাপ মোচনের সময় হলো পাপ মোচনের সময় হলো ছুটে এসো মাহফিলে হাক্কানিয়ান জুমানে ওরসে কুলের মাহফিলে হাক্কানি দরুদ শরীফ صلي وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده
وذريته وأزواجه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আরবের পরে মক্কা নগরে যেথায় আমেনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাবে কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল ওয়ালাবে কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মসজিদের ভিতরে কারা দেখেন তো সবাইকে বাইরে আসতে বলেন মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত দিনদার দরদি ইমানদার মুত্তাকি আমার ভাই ও বাবাজিরা পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি দোয়া পাবার আশায় আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহর আওয়াজ তো এইরকমের হওয়ার কথা নয় সুস্থ থাকলে না মনের আনন্দে বলার কথা ঠিক কিনা বলুন যদি সুস্থ থাকেন এর চাইতে আর ভালো কি আছে আপনি যতটা না সুস্থ আছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ আর অতটা ভালো করে দেবেন সুবহানাল্লাহ আরো আসতে বলেছেন আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার বান্দা নিয়ামত পাওয়ার পর তারা খুশি হয়ে যদি আমার পরি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতটা দুই গুণ বাড়িয়ে দিই আর যারা নাশুকরি করে কুফরি করে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর প্রশংসা থেকে মুখ ফেরায় আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয় ওই সকল বান্দার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রয়ে গেছে অর্থাৎ দুনিয়াতে আমরা এখন কিছু বুঝতে পারবো না এটার একটা নির্দিষ্ট সময় আছে না নাই সেদিন কোন দিন শুরু হবে আল্লাহ তাআলা তার কথাগুলি পরিষ্কার করে শোনাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানব জাতি একটু দিল দিয়ে শোনো তুমি মনে করছো এই পৃথিবীটা তোমার জন্য একটা রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে তুমি মনে করছো এই পৃথিবীটা আমার সবচেয়ে আনন্দের জায়গা এজন্য তৈরি করা হয়েছে তুমি মনে করছো এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো মনের জিন্দেগি নিশ্চয় নিয়ে সেগুলি আমি উপভোগ করব মন চাই জিন্দেগি নিয়ে চলাফেরা করব আল্লাহ তাআলা বলেন এটা কখনোই হবে না কারণ আমার এই পৃথিবীও ধ্বংস হবে তুমিও একদিন পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে কেউ ধরে রাখতে পারবে না ঠিক না ঠিক আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলেন এই বিশাল সৌন্দর্য পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে বড় বড় পাহাড়গুলি তুলোর মতো উড়তে থাকবে যেদিন ইসরাফিল বাঁশিতে ফু দেবে সব ভেঙে চুরে একাকার হয়ে যাবে মানুষ পিপিলিকার মতো কবর থেকে উঠতে থাকবে আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনটা এমন বিবেকময় দিন হবে
যেদিন মানুষ পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, এক শ্রেণীর মানুষ দুঃখ করবে, হায় একটা জগতে ছিলাম, ভালো ছিলাম, কেন আবার হাসরের ময়দানে ডাক দেওয়া হয়েছে। আর এক দল রাগ করতে থাকবে, কবরে ছিলাম, আনন্দে ঘুমিয়েছিলাম, কে রে বাঁশি বাজিয়েছে, যার বাঁশির ঝংকারে আমার ঘুম ভেঙে গেছে, ওই বাঁশিওয়ালারে তালাশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। একই জগতে মানুষ দুটো দলের দুটো মন মস্তিষ্ক নিয়ে সেদিন উঠবে। এক দল চিন্তা করবে, আল্লাহ কবরে যাই হচ্ছিল, কারণ হাসরের ময়দানে গিয়ে তো আমার মিজানের পাল্লায় ওজন করবে, বিচার হবে, আমার আমলনামা ঠিক বুঝে দেবে, কারণ ও জানে যে আমি দুনিয়ায় যা করেছি এখন আমার মুসিবতের সময়। আর যে ব্যক্তি দুনিয়ায় নেক আমল করে গিয়েছে, আল্লাহর শুকরগুজারি করেছে, ও কবরের মধ্যে এমন ঘুমিয়েছে, ও চিন্তা করবে সবেমাত্র ঘুমালাম, আর এই বাঁশি বাজি আমার ঘুম ভাঙালো কে, তালাশ করবে। আপনি দেখবেন যদি খুব আরামসে একটা ভালো বাসায় সৌন্দর্য করে ঘুমিয়েছেন, অর্থাৎ এসি রুমের মধ্যে এত সুন্দর আরামের ঘুম ভাঙিয়েছেন, হঠাৎ যদি কেউ এসে ঘুম থেকে জাগিয়ে দেয়, আপনার রাগ হবে না? সবে মাত্র ঘুমালাম আর তোমরা আর জায়গা পাওনি, আমার এসে এই ঘুমটা ভাঙিয়ে দিলে। কিন্তু দেখা যাচ্ছে ওই কবরওয়ালার ঘুম কোটি কোটি হাজার বছরের জিন্দেগি তার কেটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ব্রেক যেন না হয়, আপনারা ব্রেক করবেন, এখানেও ব্রেক হয়ে যাবে। এই জন্য আপনারা সচেতন থাকবেন। যেমন দেখবেন মিলিটারিরা তাদের একটা লেফট লাইট করাই না, তারপরে যখন যা বলে অস্ত্র ঠিক সেইভাবে ধরে, আর ওটা সিগন্যাল আছে, সিগন্যাল দিলেই ফায়ার শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাহলে আপনারা তো সব সৈনিক, ওই যে ভাগিনা বলছিলেন সব সৈনিক, আমরা হইলাম উমরের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আলীর উত্তরসূরি। আলীর শক্তি দেখে বড় বড় অবিশ্বাসীরা, কাফেররা, তারা ভয়তে পালিয়ে যাচ্ছেন। তারপর আলী দেখছেন পালাচ্ছেই যখন, আরো একটু ওদেরকে ভয় ধরানোর জন্য নিজের ঢাল ফেলে দিয়ে দুর্গের কপাট হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যার ওজন ছিল ওই সময় 80 মণ ওজন। কত ওজন? দুর্গের কপাট বাম হাতে, ডান হাতে তরবারি। মানুষ আলীর এই চিত্র দেখে সব ভয়তে পালিয়ে গেলেন সেই জিহাদের ময়দানে। তারা বিজয় অর্জন করে ফিরে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন, আলী তুমি তো বড় শক্তিশালী হয়ে গিয়েছো। আলী কোনো কথা বলে না, মিসকি মিসকি হাসে। শক্তি তো খাটিয়েছে আলী, কথা বলেন না কেন? যে আমাদের রাসূল তো ঠিকই বলছে, কারণ দুর্গের ওই কপাটটা নিয়ে আমি ঢাল ব্যবহার করেছি, যার ওজন হলো 80 মণ। কিভাবে? কত মণ ওজন? 80 মণ ওজন। রাসূল বললেন, আলী তুমি আজকে এত বড় শক্তিশালী, তা আমি রাসূল তোমার এই চিত্রটা দেখিনি, আমার মনে বড় আনন্দ জাগছে যে তুমি যদি আরেকবার আমার সামনে একটু তুলে দিতে। কারণ আলী কে ছিল? উত্তর কিন্তু ভালো করে দিয়ে দেবেন। আলী কে ছিল? রাসূলের জামাই। জামাই আর শ্বশুরের মধ্যে সব সময় একটা মানে আনন্দের প্রতিযোগিতা চলতো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আনন্দ তখনই হয় যখন সম্পর্ক ভালো হয়। এমন জামাই আছে দেখবেন শ্বশুরের সাথে ভালো আছেন, আছি, আর কোনো শব্দ নেই, এরকম হয় কি হয় না? আবার কিছু জামাই আছে শ্বশুর বাড়ি আর যায় না, কেন? জামাইরে শ্বশুর খুব একটা কিছু দিতে পারেনি, আছে না নাই? দেখবেন ওই জামাই শ্বশুর বাড়ি আর যেতে চায় না। আবার এমন হয়ে যায় শ্বশুর মারা গিয়েছে, শাশুড়ি তার ভালো বাজার করে খাওয়াতে পারে না, কুটুমরা যার যার মতো সংসার বলে, আর যাবো কি, শ্বশুর নেই তার যাবো কি? তার মানে কোন সম্পর্ক আর ভালো নেই। রাসূল আর আলীর মধ্যে সম্পর্কের ভালোটা একটু দেখুন, কত সুন্দর ভালোবাসার সম্পর্ক ছিল। আল্লাহ রাসূল আর আলী একসাথে খেতে বসেছেন। তো খুরমা খেজুর রাসূলও খাচ্ছেন, আলীও খাচ্ছেন। কষ্ট হচ্ছে তো আপনাদের? তা আল্লাহ রাসূল কি করেছেন? খেজুরের আটিগুলি সব আলীর দস্তরখানার উপরে রেখে দিয়েছেন। খাওয়া শেষ হয়ে গিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, আলী তুমি না খুব বড় পেটুক হয়ে গেছে। আলী তার ব্যাখ্যা দিতে পারে কি পারে না? তা আল্লাহ রাসূলকে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি এমনি পেটুক হলাম? বলে তুমি এত খেজুর খেয়েছো। আলী সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো আমার চাইতে বেশি পেটুক। সুবহানাল্লাহ বলবেন না? যার শানে কোনো কথা বলার অধিকার আল্লাহ কারোর দেয় নাই, কারণ শ্বশুর আর জামার মধ্যে সম্পর্ক হলো একের। সুবহানাল্লাহ জোরে বলুন। আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দেখছি আমার চাইতে আপনি বেশি ক্ষুধার্ত, আপনি বেশি খেয়েছেন। আপনার জামাই আলী আটি বাদ দিয়ে খেজুর খেয়েছেন, আর আপনি একটাও আটি বাদ দেন নাই, সব শুদ্ধ খেয়ে নিয়েছে।
সেই আলীকে আল্লাহ রাসূল বলছে, আলী তুমি যে কাল জিহাদের ময়দানে এই দুর্গের কপাট ঢাল হিসাবে ব্যবহার করেছো, তা আমাকে একটু দেখাবে ধরে। আলী তো আনন্দে গেছে, কালকে যখন পেরেছি আজকে কি না পড়ার কথা? কথা বলেন না কেন? তা আলী গিয়ে কপাট ধরলেন, নড়ে। চিন্তা করছে কি সর্বনাশ, নড়ে না কেন? মুখটা মানে আস্তে আস্তে একটু বেজার হচ্ছে, আমি শ্বশুরের সামনে, আল্লাহর হাবিবের সামনে আজকে তো ছোট হয়ে যাও। দুই হাত দিয়ে ধরেছেন, তারপরও নড়ে না। মানে শরীরের যত শক্তি, টোটাল শক্তি প্রয়োগ করে আলী দুর্গের কপাট ধরেছেন, নড়াতে। কিতাবের মধ্যে সাক্ষী দিচ্ছেন, আলী যখন টান দিয়েছিলেন দুর্গের কপাট, শরীরের যত লোম ছিল সব লোমের পাশ দিয়ে টপ টপ করে ঘাম বেরিয়ে গেছে, কিন্তু কপাট নড়ে নাই। আল্লাহ রাসূল বলেন, আলী এটা তোমার শক্তিতে হয় নাই। রাসূলের যাওয়ার একটাই কারণ ছিল, আমার আলীর মধ্যে যেন অহংকার না এসে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। এই অহংকারে আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এই অহংকার হলো আল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আলী ও আলী তোমার শক্তিতে এটা কখনো সম্ভব হয়নি রে আলী। তুমি আল্লাহর নাম নিয়ে ধরেছো, আর আমার মালিক আল্লাহ তোমাকে সাহায্য করে দিয়েছে। আল্লাহ রাসূল আলীকে শুনিয়ে দিলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের জন্য সর্ব অবস্থায় সর্ব জায়গায় সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিনের সাহায্য করবে কে? একটু আওয়াজ দিয়ে বলি কে? এই জন্য সবার সাথে সম্পর্ক ভালো রাখা দরকার, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই জন্য আজকের এই মজলিস হলো খাস আল্লাহর মজলিস। বলিছি গুলি করতে হবে, পারেন নাই। এই মজলিস কার? আল্লাহর। এই মজলিস হলো আকাই নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সররে কায়নাত খাতামান নবিয়্যিন শাফিল মজলুব হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশা, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছে রহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত নুরানি কোরআনি জান্নাতি মজলিস। তবে বিষয় হলো সবাই জান্নাতে যাইতে পারবে না। পারবে নাকি? আল্লাহ যাকে ভালোবাসবেন সেই কেবল জান্নাতে যাবেন, আর আল্লাহকে যিনি ভালোবেসেছেন সেই তো জান্নাতের মালিক হবে। ঠিক না বেঠিক? তাহলে হিদায়াতের মালিক কে? একটা আওয়াজ দিয়ে বলি, নাইতে পারবে না। ঠিক না বেঠিক? আবু জেহেল, আবু দুবা, সাইবা, মুগিরা হিদায়াত প্রাপ্ত হয় নাই। রাসূলের কোরআন তেলাওয়াত তারাও শুনেছে, কি শুনে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দাওয়াত দিয়েছেন, তারপরেও কিন্তু হিদায়াত হইতে পারে নাই। আর এমন একটা জামানা আসবে, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবাদের সামনে বললেন, আমার সাহাবারা তোমাদের চাইতে এমন একটা জামানা আসবে যে এই জামানায় তারা রাসূলকে দেখতে পাবে না, রাসূল সেই জামানায় থাকবে না, তো তাদের ঈমান তোমাদের চাইতে আল্লাহর কাছে 70 গুণ দামি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সরাসরি আপনার হাতে কালেমা পড়েছি, ইসলাম কবুল করেছি, কিন্তু আজকে আমাদের চাইতে তারা কেন দামি হবে? আল্লাহ রাসূল শোনালেন, কোন মানুষের সামনে থাকলে সে তার প্রশংসা করতে পারে। ঠিক না বলুন? যে তার সম্মানেও প্রশংসা করে। অনেক মানুষ তার মুখের চেহারার দিকে তার প্রশংসা করে, আবার অনেক মানুষ তার ভয়তেও প্রশংসা করে। আল্লাহ রাসূল বললেন, আমি আসি বিধায় হয়তো তোমরা আমার প্রতি বিশ্বাস করছো, কিন্তু আমি রাসূল যেদিন থাকবো না, আমার শেষ জামানার আমার উম্মতেরা যারা আমার প্রতি বিশ্বাস এনে কালেমা পড়বে, ও সাহাবী শুনে রাখো, তোমাদের চাইতে তাদের ঈমান 70 গুণ আল্লাহর কাছে দামি হয়ে যাবে। তাহলে আমরা রাসূলকে পাই নাই, এই জন্য কি আমরা বেজার হব? রাসূল এখনো আছে না নাই?
রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে, রাসূল সারা জীবনই থাকবে, রাসূল মৃত্যুবরণ করে নাই। কেউ যদি বলে রাসূল মরেছে, সে ভুল বলছে। রাসূল কি হয় নাই? মরে নাই, একটু পরিবর্তন হয়ে এই দুনিয়াতে ছিলেন, এখান থেকে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের পরে রাসূলের উম্মতেরাও ওই রকমের তারা জিন্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলুন। তারা কারা? তারা হলো আল্লাহর বন্ধু, তারা কামেল ওলি আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শুধু তাই নয়, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর আল্লাহর বান্দারা তারা কিয়ামতের দিন, মানুষ যেদিন ইসরাফিলের বাঁশির ফুঁতে উঠতে থাকবে, তারা উঠবে, মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। সেদিন আমার এক শ্রেণীর উম্মতেরা, তাদের কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয় ডর থাকবে না, তারা আল্লাহর তৈরি নূরের মেম্বারের উপরে বসে থাকবে। তারা কারা? আল্লাহ রাসূল বললেন, তারা হইল কামেল ওলি আল্লাহ। ওলি আল্লাহরা যে মরে না, তার ছোট্ট একটু উদাহরণ দেব, রাগ করবেন না তো আপনারা? কষ্ট মনে হবে নি তো? অনেকে আবার মনে করছে, হুজুর আজকে আকাশের অবস্থা দেখছি ভালো নাই, কখন কি হয়ে যায় তার ঠিক নেই, এমন ভয় আছে নাকি আপনাদের? আচ্ছা, আজকে যদি এই মজলিস শেষ হতে হতে একটু বৃষ্টি পড়ে, কারা কারা রাগ করবেন দেখি তো একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। কারণ আমরা সবাই কালাম শুনতে এসেছি, সবাই খুশি। কারণ আপনারা জানেন, আমার মুর্শিদ বলেছেন, বর্ষিকুল এসে যদি কেউ বৃষ্টিতে ভিজে যায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। কামেল ওলি আল্লাহ যেই কথাটা বলে, এই কথাটা কখনো মিথ্যা মনে করবেন না। কারণ ওলি আল্লাহরা যা বলে আল্লাহর হুকুমেই বলে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যারা দুনিয়া সব ত্যাগ করে দিতে পারে, তাদের দুনিয়ার কোন স্বার্থ আছে? তাহলে আমার সাথে আপনার সাথে কোন একটা মিথ্যা কথা, ধোঁকার কথা বলার কোনো যুক্তি নাই। এই জন্য আল্লাহর ওলিরা যা বলে সব সত্য কথা বলে, তার কারণ তারা কালাম থেকে বলে। সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহির জবানে শুনেছি, তিনি আরো বললেন, যারা এই মজলিসে বসেছে গুনাহ মাফ হয়ে গেছে, শুধু আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে ক্ষান্ত হয় নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের পিতা মাতা পূর্বপুরুষের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। সেই মজলিস হলো হাক্কানি মজলিস, ওরসিকুল মজলিস, আমার কামেল ওলি আল্লাহর মজলিস। আল্লাহর ওলিরা কি আছে আজকে আমরা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। কথা বলবেন না মেহেরবানি করে আপনারা? যার কথা বলার প্রয়োজন হবে একেবারে 100 মিটার দূরে যাবেন। কি বলেন? সতর্ক সংকেত না দিলে ওই সারাদিন ডিস্টার্ব সহ্য হবে না। কারণ এখানে কি আছে? মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলেছেন, এই কোরআন যে দিল দিয়ে না শুনবে সে হিদায়াত হবে না। সহি কথা। কারণ এখানে বসেছি যখন সব বাদ। সুবহানাল্লাহ জোরে বলুন। না না, আপনি সব করতে পারবেন, ডিস্টার্ব নেই। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি মজলিসে একদিন বয়ান করেছেন, আল্লাহর বন্ধুরা যারা হয় তারা তো মৃত্যুবরণ করে না, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুধু চলে যায়। তার অনুসারীর এই কথাটা শোনার পরে মাথার মেমোরিতে ঢোকে নাই, কারণ তার মধ্যে তো ওই জ্ঞান নেই। তিনি চিন্তা করেছেন যে মানুষ তো ঠিকই মরে, গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, নড়াচড়া তো করে না, তাকে কবরের মধ্যে রেখে বাঁশ দিয়ে তার মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, কোনো কথা বলে না। কিন্তু বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই ওয়াজ করেছেন, তাহলে আমাকে এর সারমর্ম বুঝতে হবে, জানতে হবে। তিনি একদিন রওনা করে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, এই প্রশ্নের উত্তর নেবেন, কারণ আল্লাহর বন্ধুরা মরে না। তাহলে এইটা জিনিসটা বোঝার জন্য তিনি রওনা করেছেন। যাইতে যাইতে পথের মধ্যে থেকে তিনি শুনতে পেলেন যে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মনের মধ্যে তার কষ্ট জেগে গেল, আল্লাহ আমি কত সাধনা করি, আল্লাহ তোমার বন্ধুর কাছে যাব একটা কথা জানার জন্য, কিন্তু আমার কপালটা এত পোড়া যে তোমার সেই বন্ধু আজকে দুনিয়া থেকে তুমি তারে নিয়ে নিলে। আমার এই কথার ব্যাখ্যাটা আর জানা হলো না। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে একটা ওসিয়ত করেছিলেন, হ্যাঁ দুনিয়ার আলেমেরা অনুসারীরা, আমি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব, আমার দুনিয়ার মানুষের মতো করে জানাজা দিবা, কিন্তু একটা কথা শোনো, আমার জানাজা পড়ার ইমামতি ওই ব্যক্তি করবে যার 40 বছরের মধ্যে আসরের সুন্নতের কাজা নাই।
ইমামদের মাথার মধ্যে ঢোকে নাই কিরে যদি ফরজ নামাজের কথা বলতো একটা বড় ব্যাপার ছিল, কিন্তু কেমন ওলি আল্লাহ যে সুন্নতের প্রতি তার এত দয়া মায়া, এত আশা পূর্ণ তার, কেন তিনি বলেছেন সুন্নতের কাজা যেন না হয়। একটা জিনিস ভেবে দেখুন, যে ব্যক্তি আসরের সুন্নত নামাজ আদায় করে ফরজ তার কাজা হয় না, ঠিক না? ওলি আল্লাহদের মধ্যে একটা হিকমত আছে, এই হিকমত পূর্ণ জ্ঞান কে দিয়েছে? তারা যা বলে সব যুক্তি দিয়ে হিকমত দিয়ে আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেন, উদু সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, হে আমার পয়গম্বর বিশ্ব নবী, দুনিয়ার মধ্যে আমি তোমার কোন দারোগা করে পাঠাই নাই, পুলিশ মিলিটারি করে পাঠাই নাই, মানুষের মাঝে তুমি দিন বুঝাবা, ইসলামটা তুমি তাদের মাঝে লাঠি হাতে করে শক্ত করে তাদেরকে মানাতে যাবা না, না, ও আমার হাবিব বিশ্ব নবী, তুমি যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে ভালো ভালো কথা বলে আমার কালামের দাওয়াত পৌঁছিয়ে দেবা, আর হিদায়াতের মালিক হইলাম আমি আল্লাহ। বাকি বিল্লাহ রহমতুল্লাহর অনুসারী ওই বান্দা চিন্তা করলেন যে আমার ভাগ্যে নেই আমি এই কথাটার ব্যাখ্যা নেব, কিন্তু তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। সামনে এক পা দেয় আবার পিছনে আর এক পা ফেলে, যাই কি যাইনি, মরে গেছেন, মরা মানুষের কাছে যে লাভ কি, কারণ উত্তর তো আমার হবে না। আবার চিন্তা করলেন যে মানুষ দলে দলে যাচ্ছে, তার এখনই হয়তো দাফন হবে, জানাজার নামাজ হবে, কিন্তু ওই ব্যক্তি জানে না যে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেছে। চিন্তা করলেন যাক যা হয় হোক, আমি তার জানাজায় শরীক হয়ে আপাতত মাটিটা দিয়ে আসি। দেখবেন মাটি দেওয়ার মধ্যে অনেক শ্রেণী বিভাগ থাকে, কোন মানুষ সমাজের ভয়তে জানাজায় যায়, আছে না নাই? বাড়ির কাছের মানুষ মরে গেছে, যদি আমি জানাজায় না যাই, মাটি না দিই, কাল বলবে কিরে তোর তো দেখলাম না, এরম ভয় না নাই? কেউ আবার চিন্তা করে অনেক ধনী মানুষ মারা গেছে, কালকে তার কুলখানি হবে, দাওয়াত দেবে, যদি মাটি না দেই, যদি দাওয়াত দেয়, মাটি দিয়েছো সবার দাওয়াত, আমিও তো দাওয়াত থেকে মাহরুম হয়ে যাব। শ্রেণীর মানুষ আছে না নাই? আপনারা নেই, আপনারা যেন কিছু মনে করেন না, বোঝানোর জন্য বলছি, আছে না নাই? কেউ মনে করে আরে ও না আমার ভাইয়ের আত্মীয়, চাচার আত্মীয়, আমি যদি তার মাটিতে না যাই তাহলে বলবে কি রে তোর ভাই আসে নাই, মনে হয় তোর সাথে গন্ডগোল। এরা মানবিক চিন্তার মানুষ অনেকে আছে না নাই? আবার এমন মানুষ আছে তার অন্তরটা এরকম, আল্লাহ তোমার ওই বান্দা দুনিয়া থেকে চলে গেল, আমাকেও একদিন দুনিয়া ছেড়ে যাইতে হবে, যাক আল্লাহ তোমার ওই বান্দার কবরটায় আমি এক মুঠো মাটি দিয়ে আসি, না জানি আমার কোথায় কোন অবস্থায় মৃত্যু হয়, আমার তো জানা নেই। এই মনে ওই ব্যক্তি দুঃখ ভরা নিয়ে তার জানাজা হাজির হয়। এরকম মানুষ আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কবরে মাটি দেওয়ার জন্য একটা দোয়ার ব্যবস্থা করেছেন, কালাম পাকের আয়াত প্রত্যেকটা মানুষ পড়ে, কিন্তু কেউ ভেবে দেখে কি এই আয়াত কি মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহ নাজিল করেছে নাকি? কথা বলেন না কেন? এই আয়াত তো মৃত ব্যক্তির জন্য আল্লাহ নাজিল করে না। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই বান্দা স্বীকার করেছে আল্লাহ তুমি আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, জোরে বলেন কি দিয়ে? ও বান্দা নিজে স্বীকার করছে, কারণ আরেকজন আল্লাহর বান্দার বিদায় দিতে গিয়ে ও নিজে স্বীকার করছে আল্লাহ তুমি আমার মাটি দিয়ে সৃষ্টি করেছো, আমার আবার এই মাটিতে আসতে হবে, আবার আল্লাহ তাআলা তুমি এই মাটি থেকে তুমি আমাকে তুলবে। এমন বান্দা কবরে গিয়ে স্বীকার করে, দেখবেন নামাজ পড়ে না, কাজা করে, আছে না নাই? কথা বলেন না কেন? মানুষ বলেছে জানা যায়, দেখবেন ও কি করবে শেষ বেলা, দৌড় দৌড় যাবে, উজু করে কিনা তাও আল্লাহ জানে ভালো, দেখবেন একটা গামছা ঘাড়ে, একটা গেঞ্জি গায়ে, মাথায় নিয়ে টুপি, আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গেছে। মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? রাগ করো না যেন শোনা মনিরা। বাকি বিল্লাহ রহমতুল্লাহর ওসিয়ত মতো জানাজার মানুষ উপস্থিত হয়ে গিয়েছে, তিনি বলে দিলেন যদি ওই মানুষ না হয় তাহলে আমার জানাজার দরকার নেই, তোমরা মাটি দিয়ে দিও। সুবহানাল্লাহ জোরে বলেন।
আমার জানাজার যদি ইমাম না হয় তাহলে মাটি দিয়ে দিও, জানাজার দরকার নেই। জিনার মধ্যে এই গুণ থাকবে, সে আমার জানাজার ইমামতি করবে। আচ্ছা বলুন, এখন যাদের বন্ধু যদি মারা যায় তাহলে তার সাথী বন্ধুরা কি ওই কাজ করতে পারবে? যার দরকার নেই সব মাটি দিদি, চিন্তায় কান্নাকাটি করে তো পাগল হবে। আল্লাহ এই ওসিয়ত করে গেছে, এখন করি কি? দেরি করবে কি করবে না? কথা বলুন না কেন? মানুষ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তো করছেই, সময় চলে যাচ্ছে, কেউ সামনের দিকে চাই না। হঠাৎ দেখলেন একজন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে, কালো পোশাক পরা, সবকিছু মুখ ঢাকা, বুরকার মতো পোশাক পরে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে বললেন, কাতার সোজা করো, বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির জানাজা হবে। সব খুশি না বেজার? খুশি হয়ে গেলেন, সবাই জানাজায় দাঁড়িয়ে গেছেন। জানাজার নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরিয়ে আবার ঘোড়ার পিঠে চড়ে উনি চলে যাচ্ছেন। ওই যে প্রশ্নের উত্তর নিতে গেছেন যিনি, তিনি মনে করলেন ইমামতি যিনি করলেন বর্তমান জামানায় ইনি হয়তো সবার চাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি যার কাছে ব্যাখ্যা নেওয়ার জন্য এসেছিলাম সেই প্রশ্নটা আমি এই ব্যক্তির কাছে করব, কিন্তু ঘোড়া চলে যাচ্ছে, ও পিছনে পিছনে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘোড়াও যায়, ও পিছনে পিছনে দৌড়ায়, আর ডাক দেয়, মালিক এই ব্যক্তির কাছে যদি আমার প্রশ্নের উত্তর পেয়ে যেতাম আমার দিলটা বড় খুশি হয়ে যেত। দৌড়ায় চলে যাচ্ছেন। কিছুক্ষণ যাবার পরে ঘোড়ার পৃষ্ঠে যিনি রয়েছেন লক্ষ্য করে দেখলেন আমার পেছনে তো আর একজন পাগল দৌড়াই, তার কারণটা কি? যখনই তার ঘোড়া সওয়ার থামিয়ে দিলেন, থামিয়ে দেওয়ার বলছে, হুজুর আপনি এই জানাজার ইমামতি করেছেন, আমার একটা প্রশ্ন। বলে প্রশ্ন কি? বলে আমার মুর্শিদ বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, তারা তো মৃত্যুবরণ করে না, তারা শুধু দুনিয়া থেকে বিদায় নিয়ে শুধু চলে যায়। আমি এই কথাটা জানবার জন্য বাড়ি থেকে রওনা করে এসেছি, কিন্তু আমি এসে দেখছি আমার শায়েখ মুর্শিদ তো বিদায় নিয়ে চলে গেছে। এই প্রশ্নের উত্তর আমার জানা হয়নি, আপনি বলে দিন। যখনই ওই কথা বলে দিলেন তখনই মুখের কাপড়টা উঁচু করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুখের কাপড় উঁচু করার পরে দেখলেন ইনি আর কেউ নয়, ইনি হইলেন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। পাগল পারা হয়ে যাচ্ছে, বলছে আপনি যাচ্ছেন কোথায়? কারণটা কি? কি কারণ আমাকে বলতে হবে? কারণ দুনিয়ার সমাজের মানুষ বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ে দিয়েছেন, দাফন হয়ে যাবে, কিন্তু আপনি কেন চলে যাচ্ছেন কোথায়? এ কেমন খেলা আমি তো বুঝতে পারি নাই। সেদিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমার আল্লাহ এই জগৎ থেকে পরিবর্তন করে অন্য জগতের বাদশাহী বানিয়ে দিয়েছে। এরা হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর হাবিব বিশ্বনবী যখন বললেন, মনে আসেনি ও সাহাবারা, আমি যেদিন দুনিয়ায় থাকবো না, আমার উম্মতরা যেদিন তারা আমার শানে তারা কালেমা পড়বে, ইসলাম কবুল করবে, যারা দ্বীন মানবে, আমার সাহাবারা শোনো, তাদের ঈমান আর তোমাদের ঈমানের মধ্যে 70 গুণ কম বেশি। সাহাবারা চিন্তা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার শানে কালেমা পড়েছি, জীবনের জান মাল সব উৎসর্গ করে দিলাম, আর শেষ জামানার উম্মতেরা তারা ঈমান আনবে আর আমাদের চাইতে সাথে 70 গুণ বেশি নেকি হবে। তার কারণটা কি? রাসূল বলেছিলেন এখন আমি তোমাদের মাঝে আছি, তোমরা তো ঈমান আনতেই পারো, যেদিন আমি রাসূল থাকবো না তারা কোরআন ও হাদিসের বিশ্বাস করবে, আমার ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবীর জবানের কথা তারা শুনবে, আর ওই কোরআন উপরে তারা বিশ্বাস করে ঈমান আনবে। আমার আল্লাহ তাআলা বলেন আমার জামানার আমার সাহাবাদের চাইতে তাদের মর্যাদা আল্লাহ বেশি করে দেবে। আল্লাহ রাসূল আরো বললেন শুধু তাই নয়, আমার শেষ জামানার উম্মতেরা তারা যদি একটা সুন্নাত আমল করে, কয়টা? একটা সুন্নাত, ফরজের কথা বলে নাই, ওয়াজিবের কথা বলে নাই, শুধু বললেন আমার উম্মতেরা যদি একটা সুন্নতের আমল করে, ও সাহাবারা রে তোমরা শুনে রাখো, আমার 100 শহীদের দরজা আল্লাহ তাআলা একটা সুন্নতের বিনিময় দিয়ে দেবে। একটা সুন্নতের বিনিময় 100 শহীদের দরজা হবে। আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন শহীদ কারা বলে, আমরা শুধু নাম শুনলাম, শহীদ তো চোখে দেখি নাই, দেখেছি নাকি?
কথা বলুন না কেন? আমরা অনেক সময় শহীদ দেখি যারা এই দুনিয়ায় মারামারি করে মরে গেল, রাস্তায় গাড়ি চাপা পড়ে মরে গেল। আল্লাহ রাসূল বলেন শহীদ ওই ব্যক্তিকে বলা হবে যেই ব্যক্তির মধ্যে ইসলামের পরিপন্থী 10টা গুণ থাকবে। কয়টা গুণ? শহীদ ওই ব্যক্তি হবে তার মধ্যে ইসলামের পরিপন্থী 10টি গুণ থাকতে হবে। শহীদের 1 নম্বরের গুণ হবে সে নামাজি হবে। সুবহানাল্লাহ, আসতে বলুন। শহীদের 1 নম্বরের গুণ হবে সে নামাজি হবে, তার মধ্যে আল্লাহর এমন ভয় ভীতি থাকবে, তার রুজি রুটি হালাল হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হবে, দ্বীনের উপরে এমন ভাবে প্রতিষ্ঠিত থাকবে, ওই দ্বীনের পথে থেকে যদি তার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির নাম খানা শহীদের খাতায় লেখা হয়ে যাবে। আজকের এই মাহফিলে এসেছেন দ্বীনের জন্য, এই মজলিসে এসেছেন, এই মজলিসে আসার কারণে যদি কারোর মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যুটা হবে শহীদ মৃত্যু। যুদ্ধের ময়দান থেকে ফিরবেন আব্দুল্লাহ বিন রওহা, সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল উজ্জাকে আব্দুল্লাহ রাসূল নাম লিখে দিলেন। যেদিন খন্দকের যুদ্ধের জন্য রওনা করেছেন সবাই রাসূলের কাছে এসেছেন, কিন্তু আব্দুল্লাহ বলে আমার তো কিছু নেই, আমি তরবারও দিতে পারি নাই, টাকাও দিতে পারি নাই, পয়সাও দিতে পারি নাই। জিহাদের ময়দানে রওনা করেছেন, যুদ্ধের ময়দানের পথের মাঝখানে দাঁড়িয়ে গিয়েছেন রাসূলের সামনে। আব্দুল্লাহকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনার চাদর মুবারকে এই জিহাদের ময়দানে যারা শহীদ হয়, বিধবাদের জন্য, যারা এতিম হয়ে গেছে তাদের জন্য অর্থ করি তারা জমা দিয়েছে। আমি এমন করি, আমি আব্দুল্লাহর তো ঘর নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, এমন কি এখন আমার মা ও বাবা নেই, আমি তো অসহায় এতিম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার ওই চাদর মুবারকে কিছু দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আজকে এই জিহাদের ময়দানে আমি আমার রক্ত দিয়ে যেন আমি ঋণ মুক্ত হতে পারি। কি মন ছিলেন তাদের! আল্লাহ রাসূল ওই সকল সাহাবাদের কথা বলেছেন যে শেষ জামানায় যারা আমার একটা সুন্নতের দাবিদারি করবে, আমার জামানার 100 শহীদের মর্যাদা আল্লাহ তাদের নামে লিখে দেবেন। আমরা সুন্নত মানব তো? মানবো না? আমরা অনেকে আছি সুন্নত বলে এখনো ছেড়ে রেখেছি, একটা ওয়াজিব কাজা হয়ে যাচ্ছে। কথাটা শেষে বলবো, এখন বললে মন খারাপ হবে, রাগ করে চলে যাবেন। শেষে বলে দেবেন ভালো হবে না। কথা বলেন না কেন? আব্দুল্লাহকে আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহর একটা গাছের বাকল নিয়ে আনো। আব্দুল্লাহ একটা গাছের বাকল তুলে এনে নবীজির হাতে দিলেন। নবীজি আব্দুল্লাহর ডান হাতের মধ্যে ওই গাছের বাকলটা বেঁধে দিলেন। আর আল্লাহর হাবিব বললেন আজকের এই জিহাদের ময়দানে আমার আব্দুল্লাহর রক্ত আমি অবিশ্বাসীদের জন্য হারাম করে দিলাম। তার মানে আমার আব্দুল্লাহকে কেউ শহীদ করতে পারবে না। আজকে সে শাহাদাতের মর্যাদা তার আসবে না। আব্দুল্লাহ কি পাগল হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হব, কারণ শহীদের মৃত্যু এমন মৃত্যু, আল্লাহ রাসূল বলেন যখন শহীদের মৃত্যু হয় একটা পিঁপড়ায় কামড় দিয়ার চাইতো আরাম হয়। একটা ছোট্ট পিঁপড়া যদি কারোর গায়ে কামড় দেয় সে ব্যথা পায়। চিন্তা করে নিজের জীবন দিয়ে দেবে, তার মৃত্যুটা ওর চাইতেও সহজ হয়। আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হব, কারণ এই জন্য আমার মন কান্দে কিয়ামতের দিন, সেদিন সব মানুষ একত্রিত হবে, মানুষ সব উঠতে থাকবে, সবাইকে আল্লাহ সামনের থেকে যারা ডান হাতে আমলনামা দেবে সে তো জান্নাতে হয়ে যাবে, আর যারা আমলনামা পিছন থেকে বাম হাতে পাবে সে তো জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আর ওই দিন শহীদদের এমন পাওয়ার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহর হাবিব আপনি বলেছেন কোন শহীদের হিসাব নেওয়া হবে না। শহীদের কি নেবে না? কি নেবে না? হিসাব নেবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাইলাম, আর আপনি অবিশ্বাসী ওই সব মুনাফিকের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ রে, তোর যে মনের তামান্না যত বড় ভরসা রে আব্দুল্লাহ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিলাম, তোর মৃত্যু যদি জ্বরের মধ্যে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে।
মৃত্যুটার মর্যাদা কেমন আর কেমন সম্মানী হয়ে দুনিয়া থেকে আব্দুল্লাহ গেলেন, এই যে একটা কথা, এইটা হলো একটা নিয়তের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জন্য কামেল মুর্শিদ বলেন, বাবা আগে নিয়তটা করো। আপনাদের কষ্ট হলে বলবেন, আগে কি করো? নিয়তটা করো। আমরা কি নিয়ত করে পারবো না? যতগুলি আমল আমাদের মধ্যে আছে, মানি আর না মানি, ওটা নিয়ত করতে পারবো না। আল্লাহ আমরা টুপি মাথায় দিতে চাইনি, টুপি মাথায় রাখা সুন্নাত, আর নিয়ত করে নেবো যে সময় পাইলেই টুপিটা যদি অসুবিধা না হয় মাথায় রাখবো, তাহলে মাথায় রাখলে এটা কি হবে? একটা সুন্নত। কথা বলেন না কেন? আসলে নগদ না পাইলে অনেকে বিশ্বাস করতে চায়, ঠিক না? ঠিক কথায় আছে না? হ্যাঁ, কথায় আছে না? অনেক সময় নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য, এরকম একটা কথা বলে কি বলে না? তাহলে নগদ পাইলে মানুষ সেদিকে আকর্ষণ বেশি হয়, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূলের আব্দুল্লাহ জিহাদের ময়দান থেকে ফিরে রাসূল যা বলেছেন, আব্দুল্লাহ রে তোর মৃত্যু যদি দরের মধ্যে হয়, তোর শাহাদাতের মওত হবে। জিহাদের ময়দান থেকে ফিরে এসে আব্দুল্লাহর জ্বর এসে গেছে। খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর জ্বর, শরীরটা বড় খারাপ। আবার দ্বিতীয় খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কাছে চলে গেলেন। সাহাবাদেরকে বললেন, তোমরা কবর তৈরি করো। দুজন সাহাবীর অনুমতি দিলেন, যাও তার লাশটারে ধোয়াও। আল্লাহু আকবার বলেন। রাতের বেলায় দাফন হবে। নবীজি কবর হয়ে গিয়েছে, কবরের মধ্যে একজন নেমে দাঁড়িয়ে আছে। দুইজন সাহাবী কাঁধে করে নিয়ে আব্দুল্লাহর লাশ নিয়ে আসছেন। যিনি কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন ডাক দিয়ে বলেন, খবরদার তোমার ভাই আব্দুল্লাহর সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়, কারণ আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান। কারণ আব্দুল্লাহ যেদিন ঈমান এনেছিলেন, তার ঘর ছিল, বাড়ি ছিল, জায়গা জমিন ছিল, গরু ছাগল উট বাছুর টাকা পয়সা সব ছিল, কিন্তু আমার আব্দুল্লাহ আমার প্রতি ঈমান আনার কারণে আব্দুল্লাহর পণ্যের কাপড়টা পর্যন্ত আনতে পারে না। সাহাবীরে খবরদার যেন ওর সাথে কোনো বেয়াদবি না হয়ে যায়, সম্মানের সাথে ইজ্জতের সাথে তাকে নিয়ে আনো। একজন বাতি হারিকেন ধরিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর ভিতরে একজন দাঁড়িয়ে আছেন। কিতাবের মধ্যে ইতিহাস পাওয়া যায়, যিনি ভিতরের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি দুনিয়ার আর কেউ নয়, তিনি হইলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নেমে দাঁড়িয়ে আছেন। দুইজন সাহাবী কান্দ করে নিয়ে আনতেন। একজন হলেন আবু বকর, আর একজন হইলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যু কারে বলি, তাদের মৃত্যুর হালত একটু ভালো করে দেখো। আর বিশ্বনবী ভিতরে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়ে নিজেই হাতের উপরে নিয়ে আব্দুল্লাহকে কবরের মধ্যে শোয়াই দিলেন। আর যিনি বাতি হাতে করে দাঁড়িয়ে রয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হইলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কবরের মধ্যে নামিয়ে দিয়ে কবর সমাপ্ত করে দুটো হাত কবরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মিলিয়ে দিয়ে ডাক দিল, মালিক আমি এই সন্ধ্যা পর্যন্ত তোমার আব্দুল্লাহর প্রতি আমি রাসূল রাজি আর খুশি ছিলাম। আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি তুমি রাজি আর খুশি হয়ে যাও। পেছনে দাঁড়িয়ে হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে চিৎকার দিয়ে বলেন, আল্লাহ আজকের এই লাশ যদি আব্দুল্লাহর না হয়ে আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ হতো, আমার কপাল খুলে যেত। এই জন্য ইমানদারের মৃত্যুর হালত এরকমেরই হয়। আল্লাহু আকবার বলেন। কারণ এই দুনিয়া আমার আপনার ছেড়ে চলে যেতে হবে। সাহাবায়ে কেরামের মর্যাদা তো বেশি কেন? কারণ তারা একটা সুন্নত তো দূরে থাক, একটা মুস্তাহাব পর্যন্ত সাহাবায়ে কেরাম ছাড়তো না। আজকে সেই নবীর ওয়ারাসাতুল আম্বিয়া নাইবের জিয়ারার দিকে তাকাও। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, একটা যাররা পরিমাণ যেখানে আমল সেখানেই কামেল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা আমল একটা যাররা পরিমাণ আমল ছাড়া হয় নাই। লুকমান হাকিম তার সন্তানদেরকে ডেকেছেন। লুকমান হাকিম ছিলেন আপনারা? তিনি কোনো পয়গম্বর ছিলেন না। আল্লাহ তাআলা পয়গম্বরের দায়িত্ব দিতে গিয়েছিলেন,
কিন্তু পয়গম্বরের দায়িত্ব বহন করা খুব কঠিন ব্যাপার, সুবহানাল্লাহ বলবেন না? তা লোকমান হাকিম খুব বুদ্ধিমান ছিলেন, অত্যন্ত জ্ঞান তার মধ্যে ছিল। আল্লাহকে তিনি বলেন, আল্লাহ ওই দায়িত্ব আমাকে দিয়েন না, আমি পারবো না, আপনি আমাকে কিছু জ্ঞান দেন। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ আমাকে কিছু জ্ঞান দেন। আল্লাহ তাআলা লোকমানকে এমন জ্ঞান দিয়েছিলেন, লোকমান রাস্তা দিয়ে চলে যাই তোর গাছের সাথে কথা বলতো, আর ওই গাছ লোকমানকে ডেকে বলতো, লোকমান তুই চলে যাচ্ছিস, আমাকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছে। নদীর থেকে গোসল করে একজন আল্লাহর বান্দা উঠে চলে আসছেন, লোকমান গোসল করার জন্য যাচ্ছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। তিনি পার হয়ে চলে গেলেন, উপস্থিত সবাইকে বলছে এই মানুষটা বাড়ি যাচ্ছে, আর উনি যাচ্ছেন নদীতে, বলছে বাড়ি যাই ওর মৃত্যু হবে। আল্লাহু আকবার বলবেন না? এই সকল মানুষগুলি হলো আল্লাহর বন্ধু, আল্লাহকে তারা ভালোবেসেছে। বললেন ওর বাড়ি গিয়ে মৃত্যু হবে, গোসল শেষ হয়নি, খবর আসছে যিনি গোসল করে চলে গেলেন, বাড়ি যাই তার মৃত্যু হয়ে গেছে। এত জ্ঞানের অধিকারী তিনি ছিলেন। তিনি তার সন্তানদেরকে ডেকে বলছেন, হে সন্তানেরা, তোমরা একটা ছোট্ট গুনাহকেও ছোট মনে করো না। কি মনে করো না? ছোট মনে করো না। একটা ছোট্ট নেকিকেও তোমরা ছেড়ে দিও না। এই ছোট্ট নেকি এক জায়গায় জমা হতে হতে একদিন একটা পাহাড়ের মতো হয়ে যাবে। উই পোকা চেনেন আপনারা? চেনেন উই পোকা? আপনাদের দেশে দেখি নিয়েছিলাম, দেশটা খুব ভালো, রহমতের দেশ। তো দেখবেন ওর মুখে কতটুকু জায়গা আছে, ও কিন্তু মাটি উপরে তুলতে তুলতে আরাম ঢিপে বানিয়ে ফেলে না। একটা ইঁদুরের দাঁত কত বড়, ওর ঠোঁটটার মধ্যে কতটুকু মাটি ধরে, ইঁদুর দেখবেন ঘর পালা মেরে ফেলে মাটি তুলে। তিনি বোঝাচ্ছেন তোমার ওই ছোট্ট নেকিটা এক জায়গায় জমা হতে হতে পাহাড় পরিমাণ হয়ে যাবে। আর ওই তুমি ছোট্ট গুনাহটাকে হালকা মনে করো না, ওই গুনাহ জমা হতে হতে তোমার জিন্দেগি বরবাদ করে দেবে। এই জন্য গ্রামের ওলি আল্লাহরা কি করেন? ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কোনটাই ছাড়ে না, কারণ যত নেকি অর্জন করা যাবে কিয়ামতের দিন তত লাভ হবে। সেদিন কয়েকটা নেকি যদি কারোর শর্ট পড়ে যায়, বাবার কাছে গিয়ে বলবে, আব্বা তুমি না কত কষ্ট করে আমার মানুষ করেছিলে, খাওয়িয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়েছিলে, মাথার ঘাম পাইবে আমাকে কাঁধে করে নিয়ে কত তুমি চলেছো, একটা নেকির দরকার আব্বা বলে ডাক দেবে, আব্বা একটা নেকি যদি তুমি আমার দাও তাহলে আমি তোমার সন্তান জান্নাতে যাইতে পারবো। সেদিন আব্বা বলবে, সরে যা সুখান সুখান লিমান গায়রা মিন বাদিহি, সরে যা দূর হয়ে যা, তুই আমার সন্তান না। কারণ সেদিন নিজের জন্য ইয়ানফসি করবে, পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? মাঝে মধ্যে যদি কেউ ঘুমায়, শক্ত করে ধরে আস্তে করে নড়ি দেবেন। দেখবেন কেউ মাথা নিচু করে অনেক সময় ঘুমিয়ে গেছে, আস্তে করে একটু নড়ি দেবেন। কারণ শয়তান কিন্তু খুব হাত খুঁজছে, কার যে চাবি মারবে আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই মাঝখানে একটু গ্যাপ আলোচনা মন্দিরে একটু আগে আসেন তো, এই শয়তান মনে হয় এখানে আসার সম্ভাবনা আছে। এই ফাঁকাটা পূরণ করেন, ওই যে যিনি নিচু হয়ে আছেন ওনাকে নড়িয়ে দেন, ঘুমিয়ে গেছে। তো দরুদ শরীফ পড়ি, দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। পাখির গানে গানে হাওয়ার টানে সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পারা। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আজকের এই মজলিসে আসতে পেরেছেন, খুশি না বেজার? কারণ এই মজলিস হলো 1,24,000 পয়গম্বরের মজলিস। আমি কিন্তু আজকে আপনাদের শানে কুরআনুল কারীমের মধ্য থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে কি বলেছেন? ওই সন্তান সেদিন আব্বার সামনে দাঁড়িয়ে বলবে, আব্বা একটা নেকি দাও, সেদিন দেবে না। বাবা ছেলের কাছে যাবে, ছেলেও সেদিন
স্বীকার করবে না। গর্ভধারিণী মার কাছে গিয়ে বলবে, মা তুমি না আমার পেটে করে মানুষ করেছিলে, কত কষ্ট করে মানুষ করেছো, মাগো একটা নেকি আমারে দাও না। মা সেদিন বলবে, দূর বাবা, আমার তো বিয়েই হয়নি। আল্লাহু আকবার বলেন। কারণ সেই দিন এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মানুষ হা করে আকাশের দিকে চেয়ে থাকবে আর বলবে, ইয়া নফসি, আজকে আমার কোন উপায়? আল্লাহর পয়গম্বরেরাও সেদিন ইয়া নফসি করবে। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম সেদিন চিন্তায় বিভোর হয়ে থাকবে, ভয়তে কাঁপতে থাকবে। আল্লাহ না জানি আমি তোমার একটা হুকুম অমান্য করেছি, আজকে আমার সাথে আমার মালিক কি আচরণ না করে। ইউনূস আলাইহিস সালাম বলবে, আমি আল্লাহর বিনা অনুমতিতে নদী পার হয়ে চলে যাচ্ছিলাম, আল্লাহ না জানি আমার সাথে কোন বেয়াদবিটা করে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি একদিন একটা বেয়াদবি করে ফেলেছি, কারণ আমার বাবা আজর তিনি ডেকেছিলেন মেলায় যাওয়ার জন্য, আমি সেদিন বলেছিলাম আমি অসুস্থ, না জানি আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহারটা করে। আমি তো একটা বেয়াদবি করে ফেলেছি, কারণ আমি তো সুস্থ ছিলাম। কিন্তু মানসিক সুস্থতা আর অসুস্থতার মধ্যে পার্থক্য আছে না নাই? উপরের সুস্থতা আর মানসিক সুস্থতা আলাদা। তিনি মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। পয়গম্বরেরা মেলায় যাবে, মেলায় যাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ। সেখানে সব পাওয়া যায়। যেখানে মেলা বসে ওই জায়গাটার নাম হয় বাজার। কি হয়? বাজার। রাসূল বলেছেন উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার এখানে আবার একটা ব্যাপার আছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি ঘন ঘন বাজারে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমরকে জিজ্ঞেস করেন, তুমি তো ঘন ঘন বাজারে যাও কেন? আল্লাহ রাসূল না নিষেধ করেছে? বলে, আমি কেন বাজারে যাই তুমি তো বুঝতে পারোনি। আচ্ছা তুমি বলো তো, আল্লাহ রাসূল বলেছেন যে যত সালাম দেবে সে তত নেকি পাবে। বলে, হ্যাঁ বলেছেন। আলী, আমি ওমর ওই জন্য বাজারে যাই, ওখানে মানুষ বেশি পাওয়া যায়। তাহলে সবকিছু উদ্দেশ্যের মধ্যে নেকি। ওমর বললেন, আমি কেন বাজারে যাই? ওইখানে মানুষ বেশি পাই আর আমি সবাইরে সালাম দেই। সুবহানাল্লাহ জোরে বলো। আমরা দেখবেন অনেকে অহংকারী মানুষ কিন্তু একজন সালাম দিতে চাই না, ঠিক না বেঠি? এখন আমি বড় হুজুর, তো ওরে সালাম তোরা আমারে দিবে, আমি তো সালাম দেবো কে? আছে না নাই? এরকম কথা বলেন না কেন? আছে না নাই? দেখবেন খুব ভালো মুসল্লি বা মসজিদের সভাপতি সেক্রেটারি, ও যত মসজিদের মুসল্লি থাকো ঢুকবে, যে বসবে সবার সামনে ভাগ করতে করতে যাবে, সালাম দেবে না। তার মানে আমি সভাপতি, সালামটা তো তোরা আমার দিবি, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? রাগ করেন না শ্রাবণের, আজ আমি কাজা আদায় করো। এর আগে একদিন আসতে যাইয়ে পথের মধ্যে বৃষ্টি হইলেও অংশগ্রহণ করতে পারিনি, আজকে মেঘ হলো কাজা আদায় করতে। সুবহানাল্লাহ জোরে বলো। একটা আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ওই আয়াত না পড়ে বাড়ি যাব না, তাতে আল্লাহ করে করবে। রাগ করছেন আপনারা? না না, নির্দিষ্ট সিগন্যাল পড়ে গেলাম ছেড়ে দেবো, যেখানেই থাক। গত আগের দিন এক জায়গায় গেছি প্রচার মজলিসে, আমার যে সিগন্যাল দিয়ে যারা ছেড়ে দিয়েছি, কমিটির মধ্যে গন্ডগোল বেঁধে গিয়েছে। এই তোর সিগন্যাল দিয়েছিস কিনা, ছেড়ে দিস, সেখানে ব্রেক। তো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আবু বকর বলেন, তাহলে তুমি উত্তম কাজই করো। সুবহানাল্লাহ বললেন। কারণ যে যত সালাম দেবে, তাহলে সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালাম দেওয়াটা হলো সবচেয়ে বড় পুণ্যের কাজ। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনের মধ্যে দুই ভাই একটু কথা কাটাকাটি হয়ে দুদিন কথা বলে না। দুই ভাই এমন তো হতেই পারে, হয় কি হয় না? নিজের বাবার সাথে হয়, নিজের ঘরের চৌকাটের সাথে হয়। চৌকাট আবার সবাই চেনেন তো, ঘরের চৌকাট সবাই জানেন তো। মাশাআল্লাহ, আপনারা তো শিখে ফেলেছেন। অনেক সময় এরকমের হয় তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে হাসান আর হুসাইন দুই ভাইয়ের মধ্যে কথা হয় না। দুই ভাইকে ডাকলেন, ডেকে আল্লাহ রাসূল বললেন, দেখো যদি তোমাদের আজকের দিন পার হয়ে যায়, মুসলমানের নাম থেকে কিন্তু তোমাদের নাম কাটা যাবে। দুই ভাইয়ের অন্তরের মধ্যে ভয় যে সর্বনাশ, ওই জায়গাতে যদি নাম কেটে যায় তাহলে তো সব বরবাদ হয়ে যাবে। এখন দুজনায় কথা বলার জন্য তৈরি হয়ে গিয়েছেন। এর মধ্যে একটা মাসালা আল্লাহ রাসূল বললেন যে যেই ভাই আগে কথা বলবে, হুসাইনও বলে নাই হাসানও বলে নাই, মুসলিম ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে, যেই ভাই আগে সালাম দিয়ে কথা বলবে সে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলো। এখন দুইজনের মধ্যে প্রতিযোগিতা, কত ভালোবাসা মায়া। হুসাইন চিন্তা করেছে বড় ভাই আগে জান্নাতে যাক। এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছে আমার ছোট্ট ভাই হুসাইন আগে আমাকে সালাম দিক, ও আগে জান্নাতে যাক। আল্লাহ রাসূলের কাছে জিবরিল এসে উপস্থিত হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরিল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মেতে গেছে,
তাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নাই, দুই ভাই প্রতিযোগিতা লাগিয়েছে কে আগে জান্নাতে যায়। আল্লাহ রাসূল জিবরিল কেমনে রে তুমি বলে দাও। জিবরিল বলেন আমার আল্লাহ বলেছে হুসাইন যদি আগে সালাম দেয় সে আগে জান্নাতে যাবে, হাসান যদি আগে সালাম দেয় সে আগে জান্নাতে যাবে। দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা চলবে, মিটাবার কেউ নেই। সুবহানাল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মাঝখান থেকে দুই ভাইকে একত্রিত করে নিয়ে দুজনার এক্সাম্পল আপনি সালাম বিনিময় করিয়ে দেন। সুবহানাল্লাহ ধরে বলেন আমি রাস্তা দিয়ে যাই নাক শিটকায় মাওলানার সালাম দিতে হবে, মাওলানা আছে না নাই? কথা বলেন না কেন? এখন দৈনিক যে দরবারে যায় সে মনে করবে আমি দৈনিক দরবারে যাই, বছর একদিন পর দেখিনি তোমার সালাম দেবো, আছে না নাই? এই জন্য ওমর বলেন আমি এই জন্য বাজারে যাই, ওখানে মানুষ বেশি পাই, আমি তাদেরকে বেশি সালাম দিই। তার কারণ ওর মধ্যে প্রতিযোগিতা ছিল কত নেকি অর্জন করা যায়। কারণ আমি মুসলিম হয়েছি 39 নম্বরে, কারণ প্রতিযোগিতা না দিলে তো একের কাছে যাইতে পারবে না, পারবে নাকি? দেখবেন ক্লাসে যারা 10 জন ছাত্র লেখাপড়া করে, যদি কি হচ্ছে বাবারা বসো বসো চট দিয়ে দাও তো বসার জন্য, হাক্কানি করে শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আরেকটা কথা আল্লাহ রাসূল বললেন যখন কোন মানুষ আগে সালাম দেয় তার অহংকারটা চূর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? তার বড়ত্ব অহংকারটা কি হয়ে যায়? চূর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আগে সালাম দেয় তার গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেন, কারণ আগে সালাম দিলে ছোট হতে হয় না। এই জন্য আমরা যদি সালাম বিনিময় করি আল্লাহ রহমত অবতীর্ণ হবে। কথা বলেন না কেন? তাহলে ওই ভাইতে ভাইতে সম্পর্কটা গভীর হবে, ওর মধ্যে দ্বন্দ্ব থাকবে না। আর সালাম বিনিময় না হলে মনের রাগ থাকলে রাগ মেটে না, ঠিক না ঠিক? আর যখনই সালাম দেবেন আপনি ওর জন্য দোয়া করবেন, অবশ্যই ও বলবে ওয়া আলাইকুমুস সালাম, বলবে কি বলবে না? বলবে না? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুর্তজা গাছ রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্ববাসীকে এমন একটা সালাম শিখিয়ে দিলেন, হে বিশ্বের মানুষ তুমি সালাম বিনিময় করো, আল্লাহর কাছে দোয়া করো ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। তুমি সালাম দাও, দোয়া বকশাও, তুমি যাদের জন্য আল্লাহর রহমত চাবা অবশ্যই তাদের পক্ষ থেকে তোমার পক্ষে আওয়াজ এসে যাবে, আল্লাহ যিনি আমার প্রতি রহমত বাড়াইতে বলেছে আল্লাহ তুমি তার উপরে শান্তি কায়েম করে দাও। কারণ সালাম দিলেই উত্তর পাওয়া যাবে, সালাম না দিলে আপনি যত বড় নেতাই হন না কেন ও বলবে না যে ওয়ালাইকুম সালাম, বলবে আরে তুমি দিবা না ও দেবে না। কিন্তু জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুর্তজা গাছ রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শিখালেন, আল্লাহ যারা এই ওজিফা পড়েছে খুব ভালো করে বুঝে নেবেন, যারা এই ওজিফা পড়েছেন এবং যারা পড়ছে ভবিষ্যতে পড়বে, আল্লাহ তুমি তাদের রূহ মুবারকে হাদিয়া দাও। তাহলে এই তিনটা কথার মধ্যে আমিও যেদিন দুনিয়ায় থাকলেও পাবো, মৃত্যু হলেও এই তিনটা কথার দোয়া আমার কাছে আসবে। দরখাস্ত করা লাগবে না, এর পেছনে টাকা খরচ করে মেহনত করাও লাগবে না, ঠিক না ঠিক? তাহলে যে ওজিফা পড়বে এই দুয়ার থেকে সে মাহরুম হবে না। এই জন্য সালাম দিলেই শান্তি, উত্তর পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আমরা এই মজলিস পেয়েছি খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? কিন্তু সব কথার মূল কথা হলো আজকে যে লাস্ট ফিনিশিং যে ওয়াজটা হবে, আমার আপনার সমস্ত কিছু ইবাদতের মূল চাবিকাঠি যে জায়গায় আজকে আমি সে জায়গায় নিয়ে যেতে চাই। আপনারা কি বেজার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়াকুনা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হে দুনিয়ার মানব জাতি তোমরা আমি আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মানো।
আল্লাহর সমস্ত কাজগুলি তোমরা করো, কিন্তু একটা বিষয় হলো আমি আল্লাহর প্রতি পরে তোমার মা বাবার হুকুম মানো। আমার ইবাদত করা ফরজ, তোমার মা বাবার হুকুম মানাটা হইল ফরজ। মা বাবার হুকুম মানা ফরজ, মা বাবার হুকুম মতো চলাও ফরজ। বাবা মা যেদিকে চালাইতে যাবে সেই দিকে যাওয়াটা হলো ফরজ। কিন্তু আল্লাহ রাসূল বলেছে মা বাবা যদি এমন একটা রাস্তায় তোমাকে যাইতে বলে তুমি ধৈর্য ধরে সেই রাস্তায় চলবে, তারপরও মা বাবার সাথে বদ আচরণ খারাপ ব্যবহার তুমি করতে পারবা না। মা বাবার কাছে মায়ের খাবার বিনিময়, তারপরেও তুমি মা বাবার কিছু বলতে পারবা না, অর্ডার তোমার দেওয়া হয়নি। কিন্তু এমনও নামাজি মানুষ, দরবারের অনুসারী, আমার নিজের কথাটা বলাই ভালো নাকি বলুন, ওজিফা পড়ে, রবিবারে যায়, দেখবেন মা বাবার সাথে সম্পর্ক খুব একটা ভালো নেই। এরকম মানুষ আছে না নাই? মা বাবা একটা কথা বললে রাগ দিয়ে রাগ করে ঝেঁকি মারে, হ্যাঁ তুমি কি জানো? আরে কি জানে মানে কথা বলে কি বলে না, কারণ ও কিন্তু ভেবে বলে না তুমি কি জানো, হট করে বলে কি বলেন। চাচা আরাম শোনেন না, যারা বাপ ভিডিও হাসছেন নিশ্চয় আপনারা একটু গুইতো শোনেন, এরম বাপ আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু সন্তানের মায়ায় মনের কষ্টটা কারোর কাছে বলতে চাই না, বলে না। কিন্তু বাবা যদিও বলে না, বাবা যদি অন্তরের মধ্যে একটু ধাক্কা লেগে যায়, আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি কাবার ইমাম হও কিয়ামতের দিন তোমার জন্য কোনো নাজাতের জারিয়া নাই। শুনে রাখো মুসলমান, এই জন্য মা বাবা হইল আমার আপনার দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলুন। মা বাবাই হলো জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন তোমার মার পদতলে জান্নাত, তুমি দুনিয়ায় থাকতে ওই জান্নাতটা কায়েম করো। তুমি এই জান্নাতের খোঁজ খবর রাখো না, সারা দেশ দৌড়িয়ে বেড়াও, কোনো লাভ হবে না। আর ওই জান্নাতের তাবেদারি করলে তুমি যেখানে থাকবে সেখানে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করে দেবে। এর মধ্যে দুটো ঘটনার একটা বলি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা বাদশা সুলাইমানকে এই কথা বোঝাবার জন্য সুলাইমানকে বলেন পয়গম্বর তুমি একটু যাও তো নদী সফরে। কোথায় যাবে? আপনাদের চব্বিশ পরগনায় অনেক নদী আছে, বন্যা হয়, ঝড় হয়, প্লাবন হয়, একটু নদীর সফরে যাও। নদীর সফরে শুধু যাবে না, তুমি যে জায়গায় যাবে ওই জায়গায় একটু ডুব দিয়েও দেখে আসবে। উপরে দেখার ভিতরে দেখা দুই রকম আছে না নাই? তো সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন আমি একা যাব, তলায় ডুব দেবো, কি জানি কি হয়। মনের মধ্যে তো কল্পনা করলে আল্লাহ তাআলার ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বররা স্পষ্ট আমাদের মতো বলতে লাগে নাই, তারা অন্তরের মধ্যে একটু কল্পনা হইলেই আল্লাহ তাআলা সেইটার উপরে ওহী নাজিল করে দেন। আল্লাহ রাসূল বারবার মক্কার দিকে মন চায়, কিন্তু মনের মধ্যে একটু কল্পনা হয় যদি আমি ওই আমার কাবার দিকে ফিরে যদি আমি নামাজ পড়তে পারতাম। মনের মধ্যে অন্তরের মধ্যে জিজ্ঞেস আল্লাহ তাআলা সাথে সাথে কাবাকে ঘুরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন, কথা বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে আল্লাহ আমি একাই যাব, পানির মধ্যে আবার ডুব দেব, কি না কি একটা মনের মধ্যে সংশয় জেগেছে। আল্লাহ তাআলা বলছেন তোমার খাদেমরে সাথে করে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারে, একটু ভালো করে শুনি, প্রত্যেকের মা বাবা আছে, নিজেরাও মা বাবা। গত রবিবার মজলিসে আমার বর্তমান মৌজুদা গদ্দিন সিন হুজুর কিবলা খুব সুন্দর করে বুঝিয়েছেন মা বাবা কত বড় দামি জিনিস। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বললেন খাদেম যা তো ডুব দিয়ে দেখ তো নদীর পানির মধ্যে কি আছে এদিকে। উনি কিনারে দাঁড়িয়ে রয়েছেন, খাদেম আগে ডুব দিলেন, খাদেম ডুব দিয়ে চলে গিয়েছেন। আচ্ছা একটা কথা বলুন, পেছনে যার নেতা আছে, শক্তি আছে, ও কি ভয় করে? এই মুখ্যমন্ত্রী যদি আমার পক্ষে থাকে আপনারা শর্ট দিতে আমার ভয় হবে না, ঠিক না বেঠিক? দুনিয়া সব ফানা করে দেবো, কারণ পেছনে তো আমার কি আছে, নেতা দাঁড়িয়ে আছে, কথা বলেন না কেন? আর ও পানিতে ডুব দেবে, ওর ভয় নেই, কারণ কে দাঁড়িয়ে রয়েছে? আল্লাহর পয়গম্বর একদিক থেকে পয়গম্বর, আর একদিক থেকে ওই দেশের বাদশা, তার তো কোনো টেনশনই নেই। ও ডুব দিয়েছে জন্মের দেওয়া, ডুব দিয়ে চলেই যাচ্ছে নির্ভয়তি। যাই দেখছেন বিশাল সুন্দর চাকচিক্য একটা ঘর দেখে মনের আনন্দে আবার ফিরে চলে এসেছে। এসে বললেন সুলাইমান এত সুন্দর একটা চাকচিক্য ঘর দেখলাম, তার দুনিয়ায় কেউ আজ পর্যন্ত বানাইতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন তাহলে এবার আমার পালা, আমি দেখি ডুব দিয়ে। আল্লাহর পয়গম্বর উম্মতের মধ্যে যদিও উম্মত খাঁটি, তারপরেও কিছু না কিছু ভয় থাকতে পারে, কি পারে না? কিন্তু আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, কামেলিন যারা হয়, তাদের মধ্যে কোনো ভয়, কোনো ডরে কাজ করবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিতে ডুব দিলেন।
ডুব দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন এত সুন্দর একটা ঘর যা সুলাইমান জীবনে চোখে দেখে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ভয় নেই, এবার ঘরের দিকে রওনা করলেন। দেখি ঘরটা কেন এখানে, পানির মধ্যেই ঘরটা কেনই বা। তিনি ডুব দিয়ে চলে গেলেন ওই ঘরে, যাই দেখলেন ঘরের জানালা চারিদিকে আগলা, দরজাও আগলা, কিন্তু এই ঘরটার মধ্যে এক জাররা পরিমাণ পানি প্রবেশ করে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ঘরটার মাঝখানে একজন যুবক মাঝখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সালাম দিলেন, কোনো কথা বলে না। আল্লাহু আকবার জোরে বলুন। সালাম দিলেন, কোনো কথা বলে না। আবার ডাক দিলেন, কোনো কথা বলে না। এবার সুলাইমান শেষ ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি নিজে ইচ্ছা করে এখানে আসি নাই, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি এসেছি। তারপরও আমি হইলাম এই দেশের বাদশা, আবার তারপরও আমি হইলাম আল্লাহর পয়গম্বর সুলাইমান। ইবাদতকারী বান্দা ইবাদত ছেড়ে দিলেন, তার মনের মধ্যে জেগে গেল যেই জামানায় আল্লাহ তাআলা তার মাহবুব বান্দা রেখে দেবে, ওই জামানার মানুষ তার অনুসরণ অনুকরণ করতে হবে। অনুসরণ অনুকরণ না করলে তো তার গুনাহ মাফ হবে না, সে নাজাত পাবে না। কিন্তু এখন আমি যখন পয়গম্বরকে পেয়ে গিয়েছি, ইবাদত বন্ধ করে পয়গম্বরের সালামের উত্তর দিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান জিজ্ঞেস করলেন, আমি তোমার প্রথম সালাম দিলাম, সালামের উত্তর দিলে না, আবার তোমারে ডাকলাম, তারপরও কথা বলতেছিলে না, তার কারণটা কি? তিনি চিন্তা করলেন, আমার মালিক আল্লাহ তাআলা আমাকে তার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য তো এখানে আসার ব্যবস্থা করে দিয়েছে। আমি প্রথমে তো আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনার সাথে কথা বলে সময় নষ্ট না করে আমি খোদার তাসবিহের মধ্যে থাকার মনস্থ করেছিলাম। কিন্তু আমি যখনই বুঝেছি আপনি আল্লাহর পয়গম্বর, এই জন্য আমার ইবাদত ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। সুলাইমান বলেন, আল্লাহর বান্দা, তুমি এই সুন্দর ঘরটা কেমন করে পেয়েছো? কে বা তোমার ঘর দিয়েছে? আর এইখানে কতদিন বা তুমি এইখানে বসে বসে আমার মালিকের তাসবিহ পাঠ করো, আর তারপরও তোমার এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো চুলা নেই, কোনো তোমার কোনো খাবারের কোনো আলমারি নেই, কোনো ফ্রিজ নেই। ও আল্লাহর বান্দা, কি বা তুমি খাও আর কেমন করে এই ঘরে বসবাস করো? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর বাদশা সুলাইমান পয়গম্বর, আমি এই ঘরে আজকে একটানা 12টি বছর আমার আল্লাহর গোলামিতে লিপ্ত আছি। কত বছর? 12 বছর আমি আল্লাহর গোলামি করি। সুলাইমান পয়গম্বর বলেন, তাহলে তুমি এই ঘরটা কেমনে পেলে? কিসের বিনিময়ে পেয়েছো? কোন ওসিলায় আল্লাহ তাআলা তোমাকে এই ঘরটা দিয়েছেন? আল্লাহর বান্দা বলে, সুলাইমান, আমার মা বাবা ছিল অসহায় বুড়া মানুষ, আমার মা বাবা হাঁটতে পারতো না, চলতে পারতো না। আমার মা বাবাকে আমি সব সময় তাদেরকে শিশু বাচ্চার মতো লালন পালন করেছিলাম, কিন্তু আমার মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছিলেন, আমার বান্দা যা, দুনিয়ার মধ্যে তুই তোর মা বাবা যেভাবে খুশি করেছিস, কারণ তোর মা বাবার কাছে তোর জান্নাত। সুবহানাল্লাহ বলো। দুনিয়ায় এখনো তোর হায়াত আছে, তোর মা বাবার বিদায় দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে তোর জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দিলাম। কোথায় দেব? দুনিয়ার মানুষ তোর ডিস্টার্ব করবে, তুই আমার গোলামি থেকে তোর ডিস্টার্ব করবে, ঝামেলা করবে, তাই আমি আল্লাহ তাআলা তোর জন্য ওই সাগরের মধ্যে একটা জান্নাতি ঘর বানিয়ে দিয়েছি। যা যা, ওইখানে তুই আমার প্রশংসায় লেগে যা। ও সুলাইমান, আমার মার দুয়ার কারণ আল্লাহ তাআলা আমার এখানে পাঠিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইজন্য আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি মার সাথে যদি এক যাররা পরিমাণ বেয়াদবি করে আর ওই মা যদি বহু শব্দ ব্যবহার করে, আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি যদি কাবার ইমাম হয়, তারপরও তার জন্য কোনো নাজাতের ফয়সালা হবে না। এইজন্য মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আমার মুর্শিদ তিনি বলেছেন, মা বাবার পাও ধরে মাপ চেয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আরো বলেন, আল্লাহর বান্দা, তাহলে তুমি যে 12টি বছর আল্লাহর গোলামি করে এখানে তুমি খাও কি? তোমার খাবার কে পরিবেশন করে, কোথা থেকে পাও? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, সুলাইমান, যখনই আমার ক্ষুধা লেগে যায়, অন্তরের মধ্যে যখন আমার খাবারের মন মস্তিষ্ক এসে যায়, তখন আমি দেখি, ও সুলাইমান, সাগরের মধ্যে ভাসতে ভাসতে একটা প্লেট চলে আসে, আর ওই প্লেটের মধ্যে একটা মাছের মাথা মতোও দেখা যায়, আবার ওই মাথার একটা পাতা দিয়ে
দিয়ে ঢাকা থাকে। আল্লাহর পয়গম্বর এই 12টি বছর আমার ওই মাথা খাওয়া লাগে না। ওই পাতাটা যখন হাতে নিতাম, মুখের দিকে নিয়ে যেতাম, ওই পাতার ঘ্রাণ আমার নাকে লাগার সাথে সাথে রে আল্লাহর পয়গম্বর আমার সব খোদাগুলি নিবারণ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মালিক আল্লাহ তাআলা বলেন, ও খোদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার গোলামি করো, আমার হুকুম মানো, তোমার পিতা মাতার গোলামি করো, তার হুকুম মানো। খবরদার তোমার মা বাবার সঙ্গে কোনো বেয়াদবিটা না হয়ে যায়। ইয়ামিন থেকে একজন সাহাবী, তার বুড়ি মা হাঁটতে পারে না, চলতে পারে না, মা অন্ধ হয়ে গিয়েছে। এই মার লালন পালন করে ওই সাহাবী, তিনি সঞ্চয় করে করে কিছু টাকা জোগাড় করেছে। মার কাছে বলে, মা, ও মা, আমি হজে যাব। মা বলে, তুই আমার কোথায় রেখে যাবি? তুই হজে যাবি? না রে, তুই এবার যাস নে। সে বছর বাদ চলে যায়। পরের বছর আবার বলে, মা, আমি হজে যাব। বলে, না রে, তুই আমার কোথায় রেখে যাবি? তুই হজে যাস নে। সুবহানাল্লাহ জোরে বলো। এরকমের করতে করতে কয়েক বছর যখন পার হয়ে গেল, সাহাবী বলে, মা, এবার আমি যাব, এবার আমি যাব। মা বলছে, সাহাবী রে, তুই হজে যাবি, কিন্তু আমারও তো বড় শখ, আমারে নিয়ে যাবি নাকি? তুই যদি আমারে নিয়ে যাইতিস আমি বড় খুশি হয়ে যাইতাম। আল্লাহ রাসূল বলেন, ওই সাহাবী মাকে কাঁধে করে নিয়ে পিঠের সাথে ব্যাগ বানিয়ে নিয়ে হজে আগমন করেছে। আল্লাহু আকবার। হজে আগমন করেছে। হজের 10টা দিনের সমস্ত কাজ সমাপ্ত করেছেন। মার এক ফুটা মার পিঠ থেকে নামাই নাই। জরুরত ছাড়া বাকি সময় মাকে পিটি করে নিয়ে ঘুরেছে। রাসূলের সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হজ তো শেষ হয়ে গেছে, আমি ফিরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে যা দেখছেন এইটা হলো আমার জন্মদাতা, দুধ খাওয়ানোওয়ালা মা, যে মায়ের দুধ খেয়ে আমি মানুষ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে সেই মা। আমার মার যে কাজটা করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার মার কোনো হক আদায় হয়েছে নাকি? রাসূল বলেন, না। সাহাবী বলেন, আমার রাসূলকে বুঝাইতে পারি নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি, মাকে নামাই নাই। শয়তানের পাথর নিক্ষেপ করেছি, মাকে কাঁধের থেকে নামাই নাই। ওই যে হীরা গুহায় সেখানে গিয়েছি, তাও আমার মাকে কাঁধে করে নামাই নাই। আল্লাহ রাসূল যেখানে ধ্যান করেছে ওই পাহাড়ে উঠে উঠে চলে গেছে, মাকে কাঁধে করে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পাহাড়ে উঠেছি, মাকে কাঁধে করে নিয়ে উঠেছি, তবু আমার মাকে নামাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মার কোনো হক আদায় হয়েছে নাকি? আল্লাহ রাসূল বলেন, না। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে আবার বললেন, আল্লাহ রাসূল বললেন, না। সাহাবীর দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর চিন্তা করছে, মাকে চিনতে পারি নাই তো, বুঝতে পারি নাই মার মর্যাদা কত, দাম কত। আল্লাহ রাসূলের কথা শুনে সাহাবীর কম্পন তৈরি হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, সাহাবীরে, তুমি যে কাজটা করেছো এটা একটা সহজ উপায়। ও আমার সাহাবী, এখন তুমি জীবন্ত অবস্থায় তোমার বুকের তাজা চামড়া যদি ছুঁড়ে নিয়ে তোমার মার পায়ের জুতা বানিয়ে দাও রে সাহাবী, তোমার মা কিয়ামত পর্যন্ত এই জুতা পায়ে দিয়ে হাঁটতে থাকবে রে সাহাবী। এক ফোঁটা দুধের ঋণ তোমার শোধ হবে না। আমার আব্বার ভাইরা, ওই মায়ের দুধ দহন করে খেয়েছি কত, ঘুমিয়েও ঘুমিয়েও দুধ খেয়েছি, জীবন্ত অবস্থায় দুধ খেয়েছি, ঠিক না বে ঠিক? মা ঘুমিয়ে গেছে, সন্তানটা খোদাই কষ্ট করবে রাত্রে, তাই মার স্তনটা সন্তানের মুখে লাগায় মা ঘুমিয়েছে, কিন্তু খাবার সরাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, তোমার কোন ইবাদত আমার দরবারে কবুল হবে না। আর যে ব্যক্তি মার কথা মানবে, মার হুকুম মানবে, মাকে যত্ন করবে, বাবার সাথে সৎ আচরণ করার ব্যবহার করবে, আল্লাহ রাসূল আরো বলেছেন, ওই ব্যক্তির জবানটা মুস্তাজাব দাওয়া হয়ে যাবে, ওর জবানটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আর তখনই ওই সন্তান যখনই দোয়া করবে, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেবে না। অনেকের মা দুনিয়ায় আছে, অনেকের চলে গেছে, কিন্তু আমরা মার সাথে অনেক বেয়াদবিও করে ফেলেছি, বাবার সাথে বেয়াদবি হয়ে গেছে। এরকম হয় কি হয় না? আল্লাহ রাসূল যখন এই বয়ানগুলি করলেন, সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে পাগল হয়ে যায়।
এত কান্নাকাটি করে আল্লাহ রাসূল বলেন আমার সাহাবারা মার কাছে মাপ নিতে পারো না, ক্ষমা নিতে পারো না, এখন তুমি যদি তোমার মার দরদ দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করো, দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাহাবারা যখন হাত উঁচু করবা এই আয়াতটা বাদ দিবা না, কারণ আয়াতের অর্থ হলো আল্লাহ আমার মা বাবা যেমন আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল, আমাকে খাওয়িয়ে পরিয়ে মানুষ করেছিল, আয় আল্লাহ আমার মা বাবা দুনিয়া ছেড়ে তোমার কাছে চলে গেছে, আল্লাহ আমার মা বাবার সাথে তুমিও ওই রকমের আচরণ করো, তাদের সাথে দেখাশোনা করো। আল্লাহু আকবার বলেন। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদাঙ্গাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার মুর্শিদ যেই ব্যবস্থা করে দিয়ে গিয়েছেন এটা একটা মা বাবার ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা। কারণ যদি বাবার সিকুরে মা বাবার জন্য দোয়া হয়, পূর্বপুরুষের জন্য দোয়া হয়, যেই কথা রাসূল সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা তোমরা কেঁদো না, তোমরা কি পবিত্র জুম্মার দিন পাবা না? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ হায়াত থাকলেই পেয়ে যাব। নবীজি বলেন জুম্মার দিন ফজরের নামাজ পড়বা, মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবা, কবরে সালাম দেবা, নিজের জন্য চাইবা না মা বাবার জন্য সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস পাঠ করবা, মা বাবার জন্য দোয়া করবা। আমার এইভাবে যদি তোমরা দোয়া করতে থাকো আমার মালিক আল্লাহ তাআলা ওই মা বাবার